স্বাগতম সবাইকে। এনটিআরসি এর ই-রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়ানো হয়েছে। প্রথমে একটা নির্দিষ্ট ডেট ছিল, তারপর ৩ তারিখ পর্যন্ত বাড়ানো হলো। এবার আবার ৬ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ আজকে ৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রাত ১২টা পর্যন্ত কিন্তু ই-রেজিস্ট্রেশনের সময়সীমা রয়েছে। তো তারপরেও কর্তৃপক্ষ আবারও প্রত্যেক প্রতিষ্ঠান থেকে যাতে এই রেজিস্ট্রেশনের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হয়, এজন্য কর্তৃপক্ষ আরও ৩ দিন সময় বর্ধিত করে দিল। অর্থাৎ আগামী ৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রাত ১২টা পর্যন্ত ই রেজিস্ট্রেশন করা যাবে। তবে এই সময়ের পর আর কিন্তু কোনোভাবেই ই রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হবে না, কারণ এইবার দিয়ে প্রায় ৩ বারের মতো ই রেজিস্ট্রেশনের সময় কিন্তু বাড়ানো হয়েছে। তো এখনও যে সমস্ত প্রতিষ্ঠান এই রেজিস্ট্রেশনের কাজগুলো সম্পন্ন করেননি, আপনারা আর অপেক্ষা না করে দ্রুত ই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করুন। কারণ ই রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে এর পরবর্তীতে কোনোভাবেই আপনি শূন্য পদের চাহিদা বা ই রিকুইজিশন দিতে পারবেন না। এজন্য ই রেজিস্ট্রেশনটা অত্যন্ত জরুরি। যারা ইতোমধ্যে ই রেজিস্ট্রেশনের কাজ বা প্রতিষ্ঠান প্রোফাইলের আপডেটের কাজ সম্পন্ন করেছেন তাদের ধন্যবাদ। আর যারা এখনও সম্পন্ন করেননি তারা অতি দ্রুত এনটিআরসির ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রতিষ্ঠান প্রধানের তথ্য, সভাপতির তথ্য এগুলো আপডেট পূর্বক প্রতিষ্ঠানের প্রোফাইল আপডেট করুন। যে সমস্ত প্রতিষ্ঠানের সভাপতি পরিবর্তন হয়নি তাদেরকে এডিট অপশনে গিয়ে যদি কোনো তথ্য অপরিবর্তিত থাকে তবুও তাদেরকে সাবমিট বাটনে ক্লিক করে সেটি প্রিন্ট আউট করে সংরক্ষণ করতে হবে। মনে রাখতে হবে ই রিকুইজিশনের পূর্ব শর্ত হচ্ছে ই রেজিস্ট্রেশন। সুতরাং ই রেজিস্ট্রেশন করা অর্থ হচ্ছে আপনি পরবর্তীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদের তথ্য দিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। এই চিঠিটা আমি আমার কমিউনিটি ট্যাবে এবং আইসিটি কর্নার ফেসবুক পেজে এবং গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।